জালালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যাহার সেই মরণের ভয় কান্দে সদাই নিরালাই যাহার সেই মরণের ভয় কান্দে সদাই নিরালাই আর নিদ্রাম কিছুই ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ফরমান কুদসিতে আবার বন্ধুর সৃষ্টি না হইলে আল্লাহ বলেন কুদসিতে আবার বন্ধুর সৃষ্টি না হইলে আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমার আমল যদি ভালো থাকে শান্তি পাবে কবরে তোমার আমল যদি নাহি থাকে কষ্ট পাবে কবরে কাদম সবে কবরের ভয় সবানে কও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়াই কয় ওগো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী আসিয়াই কয় ওগো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টি করতা তার কেন মানো না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হয় না কেন জোরে বাবা জোরে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ নেই কাবু নেই আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঘরে না রেখে এই জান্নাতের বাগান রিয়াজুল জান্নাতে জালিসুর রহমান এই জালিসুর রহমান বাগানে আমাদের বসার সুযোগ করে দিয়েছে। সেজন্য আওয়াজ দিয়ে কি শুকরিয়া আদায় করব না? কি করবেন? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই চা খাইলে তো মানুষ মরে যাবে। তাহলে সেই গরিবের দরবার থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, তিনি আমাদের সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই মালিকের দরবারে আমরা এসেছি, তাই আমরা কি শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, বান্দা
জবানে তিনটি কথা, তিনটি জিকির, তিনটি তাসবিহ উচ্চারণ করতে খুবই সহজ, কিন্তু এইটা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে এটার ভারী খুব বেশি। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলা যাবে? তাহলে বলেন সুবহানাল্লাহ, এবার জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জাগছে এতক্ষণে কিছু না, পুরা জাগে নাই। এই এলাকায় মানুষ এই কয়জনই না আরো বেশি আছে? আসেনি? ওরা তো আইলো না, কি কারণে আসলো না? কপাল পড়ছে, কথা ঠিকই। যারা আসছে তারা কপাল ভালো, যারা আসে নাই, যারা আসে নাই তাদের কপাল পোড়া। কথা কন না কেন? কেমন কপাল পোড়া জানেন? এখানে যারা আসছেন আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করেন যারা, তারাই তো আসছেন, নাকি করেন? যারা আসছেন তাদের গুনাহ থাকে না। আল্লাহ কোরআনে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নিজে তো পড়তেই পারেন না, আরেকজনে পড়লে যে উৎসাহ দিবেন। আল্লাহু আকবার বললে যে কত সওয়াব, একটু আগে বললাম। জোরে হবে না আসতে হবে? আল্লাহ কয়, যদি কেউ আমারে পাইতে চাও আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো। আমার হাবিবকে যদি তুমি মেনে নিতে পারো ভালোবাসার সাথে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, ওই লোকটার উপরে আমি আল্লাহ খুশি, রাজি। শুধু রাজি নাই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তার জীবনের সব গুনাহ। এখন বলেন তো দেখি, ঠকছেন না জিতছেন? কথা কোন না কে? জিতছেন। যারা আসে নাই ঠকছে। কি ঠকা না যে ঠকছে আজকে, এটা তো বলে শেষ করার মতো না। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। থাকবো, থাকার জায়গায় কে থাকতে পারেন বলেন? আচ্ছা বলে তো 100 বছর কেনা থাকবে? এরকম একটা লোক দেখা যাবে 100 বছর থাকবে, পারবেন? একদিন, 1 ঘন্টা সম্ভব না। আল্লাহ যদি রাখে তাহলে সম্ভব, না হইলে সম্ভব না। এখান থেকে এই যে যারা ঘুমাইতেছে এখন নাকটাই যায়, এই যে ঘুমাইছে, সকালবেলা যদি আর না ওঠে, কথা কোন না কে? এই ঘুমে যদি তার জীবনের শেষ ঘুম, হ্যাঁ, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যার কাছে যাইবেন তার গোলামি, তার দাসত্ব করা লাগবে কি লাগবে না? লাগবে বলেই তো এই মসজিদ। আজকের মাহফিলে লোকের উপস্থিতি খুবই কম। এরা যদি একটু আইসা যাইতো বাজারে না থাকে, তাইলে ইনশাআল্লাহ লোকের সমাগম বেশি হয়ে যাইত, তাই না? এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। ফেরাউন এত বড় পাওয়ারফুল একজন ব্যক্তি ছিল, শেষ পর্যন্ত গরমের চড়ে নিজের খোদাই দাবি করে নিল। পাশে থাকতে পারে নাই, নমরুদ পারে নাই, হামান থাকতে পারে নাই। আজকে তারা কোথায়? কোথায় তারা? পৃথিবীতে কত স্বৈরাচারী বাদশাহ, জুলুমকারী বাদশাহ, পৃথিবীতে কত জুলুমকারী মাতুব্বর। আপনাদের দেশে কি বলে, পরামানি, যাই বলেন না কেন, তারা আজকে কোথায়? কোথায় তারা? নাই। এত পাওয়ার দেখাইছে, তাদের কবরের উপর দিয়ে ছাগল, বর্গি, ভেড়া চড়তেছে, তার আবার ক্ষমতাও নাই। আছে? নাই। এই পৃথিবীতে কেউ থাকতে পারে না। সেই জন্য আমি অতি পরিচিত একটা গজল আপনাদের শুনিয়ে দিই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কখন আসে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল
চিরকাল রইলাম পৃথিবীতে কেউ স্থায়ী হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রইলাম কেউ ভবে চিরকাল রইলাম ঠিক কিনা চলে যাই সব ছেড়ে চলে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় আমি তালুকদারের বেটা আমার একটু ছাড় দে দিব না কোনো ছাড় নাই আমি বাদশার বেটা ছাড় আছে কাম নাই চলে যাই সব ছেড়ে চলে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ও কোন সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রইলাম কেউ ভবে চিরকাল রইলাম ফিরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না ফিরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার কথা কয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রইলাম কেউ ভবে চিরকাল রইলাম এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে গেছে চিরকাল ইতিহাস হয়ে গেছে চিরকাল ফিরাউন শুধু ভবে রইলাম পৃথিবীতে কেউ স্থায়ী হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রইলাম কেউ ভবে চিরকাল রইলাম কেউ ভবে চিরকাল রইলাম বুঝলেন কিছু ফেরাউন চাইছিল থাকতে পাশে থাকতে নমরুদ চাইছিল থাকতে খোদাই দাবি করেছে পাশে থাকতে পারে নাই আল্লাহ কয় এই দুইটারে এমন ভাবে মরণ দিছি ওরা কল্পনাও করতে পারে ঠিক কিনা নমরুদ দ্বারে মারছে কি দিয়া কোন ক্ষেপণাস্ত্র কোন অ্যাটম বম লাগেনি নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে পাঙ্গা লইছে শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে বিশাল এরিয়া তার মধ্যে হাজির হইছে সংক্ষিপ্ত কথা ইব্রাহিম নবীকে ডাকতে বলে কে ইব্রাহিম তুমি শুধু খোদা খোদা বলো তোমার আল্লাহ বলো কোথায় তোমার আল্লাহ ডাকো তোমার আল্লাহ রে আমি কিন্তু অনেকগুলি সৈন্য সামন্ত নিয়ে আসছি
একটু লড়াই করি, দেখি তোমার খোদার কত ক্ষমতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও নমরুদ, বেশি পাঙ্গা লইও না, বেশি ক্ষমতা দেখাইও না। আমার রব্বুল আলামিন তোমার সাথে যুদ্ধ করবে না, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু সৈন্য আসবে, তোমার সাথে যুদ্ধ করবে। অপেক্ষা করতেছে। নমরুদের কোন সময় তর্স হয় না। নমরুদ ডাকতে কয়, কোথায় রে? কয় অপেক্ষা করো। কয় অনেকক্ষণ ধরে তো অপেক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে ইব্রাহিম, আকাশের দিকে একটু তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায়, তাকাইয়া দেখে মেঘমালার মতো এক ঝাঁক মশা আসতেছে। মশা আইতেছে। কিতাবের মধ্যে লেখি, নমরুদ ডাক কয়, এই মশা বুঝি আমাগুলোকে জিহাদ করবো, আমাদের সাথে যুদ্ধ করবো এই মশা বাহিনী? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, অপেক্ষা করো, দেখো মশার লগে পারুনি। মশা কাছাকাছি আইসা পড়ছে। নমরুদ চিন্তা করে, মশাই কি করব? মশাগুলি যখন ঝাঁকে ঝাঁকে আসতেছে, ওদের হাতের তলবারি দিয়া মশারে লাগায়। কত লাগেনি? কথা কর নাকি? একটু লাগে না। মশা উড়িয়া উড়িয়া মশা কানের মধ্যে ঢুকছে। কাফিরের গোষ্ঠী এদের নাকের মধ্যে দিয়া ঢুকে, ওই বাবা কইলে মুখ দিয়া ঢুকে, কানের মধ্যে ঢুকে, নাক দিয়া ঢুকে, মুখ দিয়া ঢুকে। আপনারা বলি একটা মশা যদি আপনার গলার মধ্যে অথবা নাকের মধ্যে দিয়ে ভিতরে আটকে থাকে, কেমন অবস্থা কর? হাঁচি দিতে দিতে কান সারা, আর যদি ভিতরে যাইয়া একটু একটু অপারেশন করে, ওরে মা ওরে বাবার কিছু নেই, ঠিক না? ওরে মা ওরে বাবা শুরু করিয়া দিছে। মশাই কামড়াইয়া কামড়াইয়া ওদের শেষ করিয়া দিতে আছে। কিতাবের মধ্যে আসে, ওর মধ্যে একটা ল্যাংড়া মশা ছিল। ল্যাংড়া মশা আল্লাহরে ডাকদা কয়, আল্লাহ আমি তো ল্যাংড়া, আমি তো যুদ্ধ করতে পারবো না, তাই বলে আমি মাহরুম কি হব? আমি কি জিহাদের ময়দানে যুদ্ধ করবো না? আল্লাহ আবার দিয়া যুদ্ধ করাইবা না? আল্লাহ ডাকদা কয়, তুই চিন্তা করিস না, তোরে আমি মাহরুম করব না, সবচাইতে বড় দুশমনটার সঙ্গে আমি তোরে লাগাইয়া দিব। আল্লাহু আকবার কইবেন না? আল্লাহ আমি এখন কি করবো? ডাকদা কই, তুই যা, ল্যাংড়া উড়িয়া উড়িয়া যাইয়া নমরুদের নাকের ভিতর দিয়া ভেতরে মাথার চান্দির মধ্যে বইয়া থাক। আল্লাহ কি করতে পারে না? কর। এ বাবা, আল্লাহর সঙ্গে কেউ পাঙ্গা নিতে যাইও না, বিপদ আছে, কপালে বিপদ আছে। কিতাবের মধ্যে আসে, তাফসীরের কিতাবে আসে, ওই অবস্থায় ওইভাবেই ওই মশাটা দৌড়াইয়া দৌড়াইয়া ভ্যান কইয়া যায় বিদ্যুৎটা ঢুকে একেবারে মাঝখানে। নমরুদের মরণ জ্বালা উঠে গেছে গা, খালি কপাল থাপড়ায়। ওই বাবা করতে করতে বউ নমরুদটা তার রাত প্রাসাদের ভিতরে ঢুকে গেছে। আর তার যত দলের লোকগুলি আছে ওইগুলি রে ওই জায়গায় রাখছে। ওদের কথা চিন্তা ভাবনা করার সময় তার নাই। সবগুলি জমিনের মধ্যে পড়ে আছে। সমস্ত মশাগুলি খাইয়া খাইয়া হাড্ডিগুলি বাইর করে দিছে। আল্লাহর সাথে পাঙ্গা নিতেছিল, আল্লাহ কিন্তু বুঝাইয়া দিয়েছে ইতিহাস। আমার ভাইয়া, আল্লাহর একটা কয় বান্দা যখন কোন সৃষ্টি জীব যখন আমি আল্লাহর
পক্ষে জিহাদ করে, আমি রব্বুল আলামিন যদিও সে ক্ষুদ্র হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তারে কি করি জানুনি, আমি আল্লাহ নিজে তার সাহায্য করি। বাবা 4 গুণ পানি দিয়ে পাতলা করতে কয়, এ কি করছে? পাতলা করে আনছে সামান্য না। এটা কি হলো? আল্লাহ ডাক দেখো, আল্লাহর পথে সৈন্য যারা, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি কিভাবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, আমার পথে যারা জিহাদের ময়দানে নেমে গেছো, ও মুমিন বান্দা, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হাতে বিজয় রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা, আমার মুমিন ইমানদার বান্দারা প্রথম মাইর খায়, ঠিক না? প্রথম ঢিল দেয়, এটা হলো আল্লাহর বিধান। ঢিল দাও, মাইর খাও। মাইর খাইতে খাইতে যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, আল্লাহ ডাক দেখো, আর মাইর খাইছ না, এবার অ্যাটাক। কথা কয়, এবার কি কয়? আগে মাইর খা, তারপরে যখন দেখবি বেশি বাড়া বাইয়া গেছে, এর পরে অ্যাটাক কর। কার বিধান? আল্লাহর বিধান। ফিরআউন এমন অবস্থা করতেছে, হযরত ইব্রাহিম নবীকে এত কষ্ট দিয়েছে, ইব্রাহিম নবীকে আগুনে পর্যন্ত ফেলে কষ্ট দিয়েছিল কিনা? একেবারে মেরে ফেলতে চেয়েছিল, বাঁচাইছে কেনা? আল্লাহ বাঁচাইছে। ইব্রাহিম নবীর সমস্যাটা কি ছিল? অপরাধটা কি ছিল? বলবো এখানটা চা দিতে হইব গরম, নাইলে কিন্তু হইব না। কথা বুঝতে পারছেন? যদি চা দেন তাহলে ওয়াজ হইব। পাতলা লিগা হালকা লাগা, এমনি যে অবস্থা আজকে একটু কম ঠান্ডা, কয়দিন এবারে কাম সারিয়া দিচ্ছে ঠান্ডায়। ঠান্ডা লাগে নাকি? কথা বলে। আচ্ছা, এখান থেকে আপনারে আর আমারে ভাগাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগবো? 10 সেকেন্ড। 10 সেকেন্ড লাগবো না, ভাগাই দিও। খালি হেল দিয়া খালি কিছুক্ষণ ফসফসানি লাগিয়ে দিলি যায় নাকি? কয় হ্যাঁ, ভাগ তাড়াতাড়ি। ঠান্ডার দিনে ঠান্ডা বাতাস দৌড়বা। কথা কম নাকি? খন্দকের ময়দান, বুখারী শরীফে এসেছে, খন্দকের ময়দান, জিহাদের ময়দান, খন্দকের ময়দানে কাফেরদের এত উত্তেজনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাটাক করবে, মদিনা অ্যাটাক করবে, মদিনার মধ্যে রাসূল আছে, মদিনাকে মিসমার করে দিবে। এই খবর রাসূলের কাছে আসলে নবীজি বললেন, খন্দকের ব্যবস্থা করো। খন্দক মানে কি? বিশাল পরিখা খনন করো, বিশাল খাল। এই খালের মধ্যে আমি নিজে গেছি। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। আমি খন্দকের ময়দানে গিয়েছি, ওখানে ওই পরিস্থিতিটা দেখে আসছি। কত কষ্টই না করেছে আমার রাসূল এই খন্দকটা করতে। এক একটা পাথর, সেখানে তো মাটি না, আপনি তো দেখা যায় 2-1 মিনিটের মধ্যে কয়েক টুকরি মাটি উঠে ফেলাইতে পারবেন। আর এমন জায়গা আছে সারা দিনে 2-4টা টুকরাও আপনি একত্রিত করতে পারবেন না, এই এত কঠিন সব পাথর। রাহমাতের নবী এইগুলি সাহাবীদেরকে দিয়ে করেছেন। সাহাবীরা একবার ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, খন্দক তো হচ্ছে, কিন্তু এখানে বিশাল একটা পাথর, এই পাথরের উপরে আঘাত করতেছি, কিন্তু এই পাথরের কারণে আমরা নিচের মাটি খনন করতে পারতেছি না। নবীজির পেটের মধ্যে তখন 6টা পাথর বাঁধা। বুখারী শরীফে আসছে, তখন ক্ষুধার যাতনায় এই 6টা পাথর এইখানে বাঁধা। নবীজি ডাকতে বলে, সাহাবীরা, কোথায় পাথর? এত বড় পাথর, শক্তিশালী পাথর, আমাকে বলো, আমাকে বলো। নবীজিকে দেখাইয়া দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখুন, কেউ পারে নাই, কেউ পারে নাই, হামারি দিয়া গুতা মারে, কিচ্ছু করতে পারে না আমার রাসূল। ওই পাথরের উপরে একটা বাড়ি দিয়েছে, একটা বাড়ির চোটে পাথরটাই একেবারে গুঁড়া হয়ে গেছে।
এটা রাসূলের মুজিজা, নবীজির পাওয়ার। আল্লাহর নবী পাথর একেবারে ফাটিয়ে দিয়েছে। এইবার ডাক দেখো সাহাবীরা রে, এই টুকরা পাথরগুলি তুলে ফেলো, এবার পারবে কিনা ইয়া রাসূলুল্লাহ? পারবো। এইভাবে পরীক্ষা খনন করে নেই, অনেক লম্বা প্রশস্ত, মোটামুটি ভালোই। একটা মানুষ যেন লাভ দিয়া জাপ দিয়া যেন না আসতে পারে। লম্বা ইতিহাস। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000, কাফেরদের সংখ্যা ছিল 10,000, মতান্তরে 12,000, কোন কোন রাওয়ায়াতে আছে 24,000 ছিল। প্রসিদ্ধ মতে 10,000 ছিল কাফেরদের সংখ্যা। ওই কাফেরদের মধ্যে একজন ব্যক্তি ছিল, কাফেররা তারে বীর কয়, তাকে বলবান ব্যক্তি কয়। তার নাম হলো আমর ইবনে আব্দুল। কি নাম? আমর ইবনে আব্দুল। এই আমরকে তারা হায়ার করে নিয়ে আসছে, টাকা দিয়ে ভাড়া করিয়া নিয়ে আসছে। যদি বিজয় করে দিতে পারো তাহলে এত এত এনাম দেওয়া হবে। এই লোকটারে নিয়ে এসে সবাই এই পারে, মুসলমান এই পারে মদিনার সাইডে, কাফেরের গোষ্ঠীরা দল বান্ধে আইছে, কিন্তু এহেন আইছে বলে মুখটা মলিন হয়ে গেছে, পার হইতে পারতেছে না। বিশাল কত পার হওয়ার কোনো কায়দা নাই। করে কি এখন কাফেরেরা করবেটা কি? এখন আমর চিন্তা করতেছে যে এত টাকা দিয়ে আমার হাইল করে আনছে, যুদ্ধের কোনো সম্ভাবনাই দেখি না। যুদ্ধ যদি না লাগে তাহলে তো আমার কিছু টাকা পয়সা দেওয়ার কথা, এটা তো দেবে না। উনি একটা ছোট্ট পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়েছে। ওই টিল্লাইয়া ডাকদা বলে, টিলার উপরে দাঁড়িয়ে বলে, মুসলমান তোমরা কি কাপুরুষ হয়ে গেল নাকি? আমি আমরের সঙ্গে যদি পারো একটু মোলাকাত করো, আমার সঙ্গে একটু দেখা করো। যদি কেউ পারো তাহলে যুদ্ধের জন্য যদি আসতে পারো আমার সামনে এসে দাঁড়াও। কয়েকবার ডাক দিয়েছে, ডাক দে কয় মুসলমানেরা কি কাপুরুষ হয়ে গেছে নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের উপরে চিল্লাই কে গো নবীজি? কে চিল্লায় পাহাড়ের উপরে? নবীজি ডাক দেয় কয় কাফেরদের মধ্যেই একজন কাফের এসেছে, অনেক বলবান। সে একাই 100 লোকের সঙ্গে লড়াই করতে পারে। 100 লোকের সঙ্গে লড়াই করতে পারে, এত পাওয়ার। টাকা দিয়ে তারে হায়ার করিয়া নিয়ে আসছে, এত বলবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটু টেস্ট কইরা দেখতে পারি, তার সঙ্গে একটু মোলাকাত করতে পারি, মোকাবেলা করতে পারি। নাকি আমার ডাক্তার বলি রে, পারবি নি? আমি পারবি নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি অনুমতি দেন গো নবীজি, পারবো ইনশাআল্লাহ। নবী আমার ডাক্তার কই, রে আলী, আমি তোর হাতের উপরে জুলফিকার তরবারি এক হাতে দিয়া দিলাম, আর আরেক হাতের মধ্যে আমার দোয়া দিয়া দিলাম, জারে যা আলী, আমি তোরে আমার আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। হযরত আলী কিছু দূর গেলেন, যাওয়ার পরেই কোন মানুষ খন্দক লাফ দিয়ে আসতে পারে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা লাফ দিয়া ওই পারে চলে গেছে। ওই পারে গেছে না, একেবারে সোজা দৌড়াইয়া যাইয়া আমরের সামনে দাঁড়াইছে। আমর, আমি হাজির। মুসলমানরা কাপুরুষ নই, আমি মুসলমানের তরফ থেকে এসেছি। আমর ডাকদা বলে, মাসমুকা, তোমার নাম কি? বলে ইসমে আলী, আমার নাম আলী। আমি কইলাম আলী, কোন আলী তুমি? তোমার বাবার নাম কি? বলো বলো, তোমার ফাদারের নাম কি? আমারে বলো। বলে আমার ফাদারের নাম হলো আবু তালিব। কোন আবু তালিব? বলে মক্কা নগরের আবু তালিব। আচ্ছা, আবু তালিব তো আমার বন্ধু মানুষ।
আবু তালিব তো আমার বন্ধু মানুষ, আমিও তো মক্কার লোক। যাও আলিফ, আমার সামনের দিকে চলে যাও, আমি চাই না আমার বন্ধুর ছেলেটা আমার তলবারির আঘাতে জলদি জলদি শেষ হয়ে যাক, হত্যা হয়ে যাও, এটা আমি চাই না রে আলী, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও। আমি তো সেই বীর, আমি যারে টার্গেট করি তার মত ছাড়া উপায় নাই, আমি যাও। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আলী যাওয়ার মানুষ নাকি? কথা বল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার রব্বুল আলামিন হযরতে আলীকে এই দুনিয়ার কাফেরদের জন্য সিংহ করে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আসাদুল্লাহিল গালিব, এর মানে হলো এই পৃথিবীর কাফেরদের জন্য হযরতে আলীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সিংহ কইরা দুনিয়ায় পাঠাইছে। বনের রাজা যত বাঘ টাইগার ফাইগার যাইতা, সিংহের কাছে কিছু নেই। কথা কোন? হযরতে আলী কই, আমারে যাইতে খোঁজ বেড়া, তোরে তো আমি চিনি, তুই তো আমারে চিনস নাই। কথা বল না, তুই আমারে চিনছস নি, সামনে তাইলে আগাই একটু চেনা জানা হোক নাকি গন। এ আমার ভাইরা, হযরতে আলী বলে, আমি তো যেতে আসি নাই, তুই কার ভয় দেখাস রে আলী? এই কাফেরের বাচ্চা ডাকতে কই, আলী তুমি আমার বন্ধুর ছেলে, তাই তোমাকে টার্গেট কইরা তলবারি মারতে আমি আবরের বড় মায়া হয়। হযরতে আলী জবাব দেয়, তুই কাফের, আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন, তুই মুসলমানের দুশমন, তোরে টার্গেট কইরা তলবারি মারতে আমি আলীর বড় ইচ্ছা হয়। আল্লাহু আকবার। মুসলমানের ভিতরে এরপর চেতনা জাগে না। হযরতে আলী উঠা তলবারি, কে কয়? হযরত আলী বলে, উঠা, আমি দেখি তোর পাওয়ার কত, কোথায় পাওয়ার পাইছস, কত পাওয়ার দেখি আমি। আলী বুঝছো, কিন্তু তুমি কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু কিছু করার নাই। আলী ডাকটা কয়, উঠা বেটা উঠা। এই বেটা উঠাইছে তলবারি, আলী দাঁড়াই আছে খুবই ইজি পজিশন। এই বেটা তলবারি উঠাইলে হযরতে আলী খুবই ইজি ভাবে খাপের ভিতর থেকে তলবারিটা বাইর করিয়া খালি আস্তে করে লাগাইলে হযরতে আলী জুলফিকারের লগে লাগার সঙ্গে সঙ্গে আবরের তলবারিটা কয়েকটা টুকরা হইয়া জমিনে পড়ে যায়। হযরতে আলী কয়, আরেকবার উঠা, আরেকবার উঠা, আরেকবার উঠাইছে, আবার তলবারির সাথে লাগলে পরে তলবারিটা 2 নম্বর তলবারিটা ভাঙ্গা সাপ। আলী ডাকতে কয়, মুসলমান 3 বার দেয় চান্স, একবারে চান্স দিলাম, দেখ বাঁচতে পারসনি। রে আমর, আন্দাজ করতে পারতেছস রে আমর? আমরের জিদ আরো বাইরে গেছে, এই জিদ বাড়াবাড়ি হইল, জীবন দেওয়া ওই টের পাই নাই। মগাই নিজেরে মনে করছে বীর, মগাই কেমনে মরে একটু ভালো করে দেখে। জীবনে কোনদিন আমর 2 হাত দিয়ে তলবারি ধরে নাই, আজকে আমর 2 হাত দিয়ে তলবারি ধরেছে হযরতে আলীকে মারবে। সে মনে ফেলেছে, আমি যদি আলীকে না মারতে পারি তাহলে আলী কিন্তু আমার ছাড়বে না। এটা যুদ্ধের ময়দান, তলবারি উঠাইছে 2 হাত দিয়া। হযরতে আলী জুলফিকার আস্তে করে ধরলেন, আস্তে করে জুলফিকারের সঙ্গে লাগলে ওর তলবারিটা 2টা ভাগ হইয়া জমিনে পড়ে যায়। হযরতে আলী ডাকতে বলে, মুসলমান আগে কোনদিন অ্যাটাক করে না, আক্রমণ করে না, আগে আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পরে তারপরে আক্রমণ করে। আমি তোমারে 3 বার সুযোগ দিয়েছি, এবার আমার পালা, আমি একটু টেস্ট করে দেখি। হাদিস শরীফের মধ্যে আছে, ওই আমর যখন শেষের বার তলবারি উঠায়, কাফেরদের মধ্যে থেকে ওই 10,000 কাফেরের বাচ্চারা একটা স্লোগান দিয়েছিল, জয় আমর, জয় আমর। 10,000 মানুষ যদি জয় আমর কইয়া স্লোগান দেয়,
মানুষ যদি এতগুলি যদি স্লোগান দেয় আওয়াজ ছোট হবে না বড় হবে? এত বড় হইল আওয়াজটা যাইয়া আমার রাসূলের কানে লাগলো। নবীজির মুখটা বেজার হয়ে গেল, নবীজির মুখটা মলিন হয়ে গেছে। হযরত আলী জিহাদের ময়দানে আমরের সামনে নবীজি এইবার আল্লাহর কাছে হাত তুলিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ রে, আমি কিন্তু আমার আলী রে তোমার হাতে সুপর্দ করে দিয়েছি। আল্লাহ রে, আমার আলী রে তুমি মাইরা আমার বুকটা খালি কইরা দিও না। এই কথা বলে আমার দিনের নবী কান্না করে দিলেন, চোখের পানি তর তর করে পড়া শুরু করলো। আল্লাহ ডাকটা কই, জিবরাইল রে, আমার হাবিবের কাছে যাও, এই মুহূর্তে আমার হাবিবকে অভয় দিয়া কোরআনের আয়াত নিয়ে যা। হযরতে জিবরাইল আসলেন, ডাকটা কয়, হাবিব গো, কাঁদতে হবে না, কান্নার দরকার নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছি। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। ও মুসলমান, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাকতে বলেন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ভাই নাই, কোন চিন্তা নাই, যদি মুমিন হও, বিজয় আমি আল্লাহ তোমার হাতে রেখে দিয়েছি, চিন্তা করো না মুসলমান, তোমার হাতে বিজয় আছে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। এইবার কাফেরের বাচ্চা তলবারি হারা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে তলবারি, কাফেরের মাথায় মারবে, কয় আমার পালাইবা, এইবার আমি মারবো, তুই কিন্তু রেডি থাক। আমার দুই হাত দিয়ে তলবারি ধরছে, রাসূলের জামাতে হযরতে আলী তলবারি উঠাইবে এমন সময় আল্লাহর নবী ডাকটা কয়, আমার সাহাবীরা কই রে? তারা সকলে একসঙ্গে জোরে একটু তাকবীর মার, তাকবীর মারলে আবার আলীর জোশ আরো বাইরে যাবে। আল্লাহর নবী ওয়াদা করেছে, সাহাবীরা সকলে মিলিয়া এইবারে ডাক দিয়া বলে, নারে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার বলে যখন চিৎকার মেরেছে, এই চিৎকারের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি ফেরেশতা এখানে নামাইয়া দিলেন। সমস্ত ফেরেশতাগুলি এত জোরে আল্লাহু আকবার বললেন, এই আল্লাহু আকবার বলার কারণে আওয়াজ বিকট হইয়া কাফেরদের কানে আল্লাহ পৌঁছাইয়া দিলেন। কাফেরেরা ডাকতে কয়, আর নয়, আর নয়, জিহাদ করা যাবে না, কি জানো মাঠে আইসা গেছে। অমনি তারা তাদের তাবুগুলি ভেঙ্গিয়া এত জোরে দৌড় মারলো, সবগুলি পাগল হইয়া কুত্তার মতো দৌড়াইলো, মাঠ সাফ হইয়া গেছে। এই দিক দিয়া আমরের উপরে আজরাইল ছায়া গেছে। আমরের অবস্থা খুব খারাপ। আমর আলীর সামনে আলী তলবারি উঠাইয়া ফেললেন। আলী তলবারি উঠাইয়া আমরকে টার্গেট করে যখন মারা শুরু করতে লাগলো, হাদিস শরীফের মধ্যে আছে হযরত আলী আমর বীর ছিল। আলীর তলবারি বিদ্যুৎ বেগে ছুটিয়া যাইয়া আমরের তলবারির উপর লাগলো। লাগার পরে আমরের তলবারিটা দুইটা ভাগ হয়ে গেল। ওই তলবারির স্পিড এমন স্পিড ছিল, হযরতে আলীর তলবারির আঘাতে আমরের এই বডির ভিতরটা ঢুকছে, ঢুকিয়া হযরতে আলীর তলবারিতে আমরের বডিটা দুইটা টুকরা হয়ে গেল। এরপরে হযরতে আলী এই তলবারি মাটির মধ্যে ডেবে গেল, মুঠা সহকারে মাটির মধ্যে ডাইবা গেছে। আল্লাহু আকবার। এই হলো মুসলমান। আজকে মুসলমানের হইল কি? মুসলমান পরাজয় স্বীকার করার মানুষটা, ঠিক কিনা ধরে কর? হে মুসলমান, বাঁচলে গাজী, মরলে ধরে বলেন বাঁচলে কি? বাঁচলে গাজী, বাঁচলেও না মরলেও না। আল্লাহ পাক বলবেন না জিহাদের ময়দানে বাঁচলে কি? সে বীর,
আর যদি মারা যায় তাহলে সে কি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দেখই ও বান্দারাও, তোমরা কি জানো না আমার বান্দাগুলি, বিশেষ বান্দাগুলি যাদের ময়দানে দেখা গলা কেটে গেছে, হাত কেটে গেছে, এরা মরে গিয়েছে, তোমাদের ধারণা এরা মরে নাই, মরে নাই। প্রকৃত বান আহিয়া, তারা জিন্দা, যা তুমি আমি কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ কইবেন না। আরেক আয়াতের মধ্যে এইটা কয় বাকা সূরা বাকারার মধ্যে, আবার পরের সূরার মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ এইভাবে বলেন ওয়ালা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ দেখই যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাইয়া যারা গলা কাটাইয়া দিয়েছে, তোমরা মনে করো তারা মরে গেছে। না 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 না, এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, এরা প্রকৃত জীবিত। বাল আহইয়া, এরা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা কবরের মধ্যে আছে, কিন্তু কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। রিজিক খাওয়া দাওয়া মরারাই খায় না, জেতারাই খায়। কথা কয় না, কথা বুঝেন নাই আপনারা? সবাই জবাব দেন না, মুখ বন্ধ করতেন কেন? সত্য কথার জবাব ধরে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দিয়া ভরপুর করে দিবে। যে মানুষগুলি ইন্তেকাল করেছে আল্লাহর রাস্তায়, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই মানুষগুলি রিজিক প্রাপ্ত, তাহলে বুঝতে হবে এই মানুষগুলি মরা না জিন্দা? বুঝতে হবে এরা জিন্দা। আল আমবিয়াউ আল আউলিয়াউ কামা সাল্লুনা ফি বুয়ুতিহিম ইয়া কামা সাল্লুনা ফি কুবুরিহিম। আল্লাহর নবী বলেন আম্বিয়া আউলিয়া এরা যদি কবরে যায়, এরা কবরের মধ্যে জীবিত, এরা নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, এরা মরে না। আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। নবী আমার বলে আল মুমিনুনা লা ইয়ামুতুনা, যারা আমার মুমিন বান্দা রে, এদের কোনো মরণ নাই, এরা মরণ নাই। যার মরণ নাই তার কোনো আযাব নাই, যার মরণ নাই তার কবর নাই, মিজান নাই, হাসর নাই, পুলসিরাত নাই, কিচ্ছু নাই। তার আছে কি বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। ফানা আমদার, ফানা আমদার ফানাকুল, বাকা আমদার বাকা আমদার বাকাকুল। এরা হইল ফানাই জগতের মধ্যে মিশে থাকে। ফানাই এমন একটা জগৎ, ফানাই জগৎটা হইল এক মুষ্টি চিনি, এক মুষ্টি চিনি এক গ্লাস পানির মধ্যে যখন ফেলে দিবেন, চামিচ দিয়ে লাড়া দিলে কিছুক্ষণ পরে চিনির অস্তিত্ব আছে কি বলেন? চিনি দেখা যায় না, এই পানির সাথে এমন ভাবে মিলে গেছে, পানি আর চিনির মধ্যে কোনো তফাৎ দেখা যায় না, এমন ভাবে মিলিত হয়ে গেছে। ঠিক আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর বীর জাতীয় সন্তান গরিব, আল্লাহর ওলি যারা, এই মানুষগুলি আল্লাহর এই রুবুবিয়াতের মধ্যে, এই জগতের মধ্যে বিলীন হয়ে যায়। চারটা বস্তুর মধ্যে তারা বিলীন হয়ে যায়। সৃষ্টি কিসের? মাটি। কিসের সৃষ্টি? কথা বল। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই চার বস্তুর মধ্যে তারা বিলীন হয়ে যায়। আপনি খুঁজে আর বাইর করা সম্ভব মোটেও না। এটা কেমন তো আল্লাহর বন্ধু হয় কর। এখন আল্লাহ একটা কয়
কবরের মধ্যে রেখে দেওয়া হলো চোখের সামনে। একবার এদের আবার মৃত্যু হয় কিভাবে? কবরে রেখে দিলাম, মৃত্যু হয়ে গেছে। ও মাওলানা সাহেব, আপনি আবার জিন্দা কোন কেমনে? আমি বলি না, বলে আমার আল্লাহ। আমার কথা মিথ্যা হইয়া যাইতে পারে, কিন্তু আবার আল্লাহর কথা মিথ্যা হবে না। আমার নবী কয় জিন্দা, তুমি আমি মিথ্যা হইয়া যাইতে পারি, নবী আমার মিথ্যা হইতে পারে না। আবার আল্লাহ ডাক দিয়ে কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কে আছো আমি আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারো? কে আছো আমার হাবিবের চাইতে সত্য কথা বলতে পারো? আমি আল্লাহ সত্য, আমার কথা সত্য, আমার কার্যক্রমগুলি সবই সত্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাখা কয় নবী ওলি এরা সবাই কবরের মধ্যে জীবিত, এদেরকে মাটি ওয়ার্ডার করেছে, এইটা আমার বন্ধু, এইটা হলো আমার আম্বিয়া, আমার নবী, আর এইগুলি হলো অলির জাত। এরা হইল অলির জাত। ওর মধ্যে আছে নবুয়াত, নবীর ভিতরে আছে নবুয়াত, অলিদের মধ্যে আছে বেলায়াত। এদের দুইজনের জন্য এদের দেহগুলি মাটি তোদের খাওয়ার জন্য আমি রব্বুল আলামিন তোদেরকে হারাম করে দিলাম। অলি হইতে হলে নামাজ, রোজা, হজ, যাকাত দরকার আছে না নাই? করে বলে এরপরে এইগুলো আল্লাহর বিধান। নামাজ পড়ো, রোজা রাখো, হজ, টাকা পয়সা হলে হজে যাও, যাকাত দাও, আল্লাহর বিধান মানো। কিন্তু এইগুলি আল্লাহর বিধান মানলে আল্লাহর বান্দা হওয়া যায়। আর এক্সট্রা কিছু আমল আছে, ওই আমলগুলি যখন করতে যাইবেন তখনই আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। ও বাবা, একটু বোঝার চেষ্টা করেন। একটা কি, একটু আগে হাদিস শরীফ বুখারী খুলে দেখলাম, আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য সাহাবী আসলেন, চুলগুলি উস্কো খুস্কো, বুখারীর হাদিসে আসছে, উস্কো খুস্কো চুলওয়ালা লোকটা এসে নবীরে ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বলে দেন নবী গো, নামাজ কয় ওয়াক্ত ফরজ? নবী আমার ডাক দেয় বলে নামাজ 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। তুমি যদি নফল পড়ো, যদি একটু বাড়াইয়া বাড়াইয়া নফল পড়তে পারো তাইলে ভালো, না পড়লেও কিচ্ছু যায় আসে না, কিন্তু বেশি বেশি পড়লে ভালো, নফল ইবাদত করলে ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের রোজা কয়টা ফরজ? নবী আমার বলে 1 মাস রোজা রাখা ফরজ। বেশি বাড়াইয়া বাড়াইয়া যদি তুমি রোজা রাখতে পারো তাহলে নফল হবে, করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকাত কি পরিমাণ দেব? যাকাত আমাদের জন্য কি? মানে যাকাত দেওয়া ফরজ। এই যাকাত দেওয়ার পরেও তুমি আলাদাভাবে দান খয়রাত করলে এইটা তুমি বেশি পাইবা বোনাস আকারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলিরা, তোমরা যদি ওলি হইতে চাও নফল ইবাদতের মাত্রাটা বাড়াইয়া দাও। এ আমার ভাইরা, নফল ইবাদত করবেন, আমাদের ফরজ ছাইড়া দেন না। একবার জানেই পাগড়ি মাথায় দিয়া নামাজ পড়লেই 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। বেড়ায় পাগড়ি পাইব কোথায়? পরনের লুঙ্গি খুইলে অন্য শুরু করে দিছে পাগড়ি বান্দা। এই আমার ভাইরা কথা কর, ওই রকম যদি অবস্থা হয় তাহলে বিপদ আছে। খবরদার, লুঙ্গিও ঠিক রাখতে হবে, পাগড়িও পড়তে হবে, ফরজ নামাজ, ফরজ রোজা ঠিক রাখতে হবে, কিন্তু বেশি বেশি নফল করতে হবে। মাগরিবের নামাজের 6 রাকাত, 5 রাকাত নামাজ আদায় করার পরে 2 রাকাত করে 6 রাকাত পড়েন আওয়াবিন, এইটা নফল। নবী আমার ডাক দাও বলে এই নফল নামাজ যদি তুমি পড়তে পারো, কিয়ামতের দিন তোমার আমলের মধ্যে, ফরজের মধ্যে যদি কোনো ঘাবলা থাকে, উল্টা পাল্টা যদি থাকে, তাহলে এই নফল ইবাদত দিয়া ফরজকে মেরামত করা হবে। তুমি দান খয়রাত করো, এই দানের কারণে আল্লাহর দরবারে তুমি বীর হয়ে যাবা, একজন দামি লোক হয়ে যাইবা দান খয়রাত করলে, দান খয়রাত করলে। আর আল্লাহর জিকির করো, বিল গুদুবি ওয়াল আসর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ
যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। বাবা দিয়ে আমার একটু কথা অন্য দিকে কইয়া দিলাম, কারণ এইখানে কতগুলি তরিকাপন্থীর মানুষ আছে, বিদায় এই দিক দিয়ে একটু কথা মাইরা দিলাম। আমার ভাই আল্লাহ কয় মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে একটু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, তরিকাতের কিতাবে আছে, তাসাউফের কিতাবে আছে, তোমার জামাটা যখন ময়লা হয়ে যায় আর গায়ে দেওয়া যায় না, এটা গায়ে দেওয়া যায় না, পরন যায় না, তাহলে এটা কি করতে হয়? সাবান সোটা দিয়ে ধৌত করা হয়, পরিষ্কার হইলে আবার গায়ে দেওয়া যায় কি যায় না? এ বান্দা, তুমি যখন গুনাহ করো তখন তুমি অপবিত্র হয়ে যাও, পবিত্র হইয়া যাও। আল্লাহ তাআলা ডাকদা বলে কাল্লা বাদরানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ ডাকদা কয় বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের আয়নার মধ্যে স্পট হইয়া যায়, তখন ওই বান্দার আবাদত মস্তকে ধীরে ধীরে নাপাক হইয়া যায়। এইবার বলবেন হুজুর গুনাহ করতে করতে জীবন শেষ করে দিছি, আমি তো নাপাক হইয়া গেছি, আমি নাপাক থেকে পাক হব কিভাবে? এ আমার ভাইরা, যদি নাপাক থেকে পাক হইতে চাও, আল্লাহর নবী ডাকদা কয় বেশি বেশি জিকিরি করতে থাকো, কাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে এই এতগুলো মানুষ জিকির করে, এইগুলো সারাদিন ধরে হ্যান্ডারি চালছে, আপনারা দেখছেন কি করে? এটা আপনার আমার কামাই, কি কর? এটা আমার আপনার, এটা আপনার আমার। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিবের নামাজের পরে আবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, قال لا مقصود إلا الله، قول محبوبا إلا الله، قول محبوبا إلا الله، قول محبوبا إلا الله، قول مقصود إلا الله، لا محبوبا إلا الله। তুমি ছাড়া আমার কোনো মকসুদ নাই, তুমি ছাড়া আমার কোনো মাহবুব নাই। ও আল্লাহ, তোমার জিকির করি। আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ ডাক দিয়া কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। যখন আমার স্মরণ করে আমি রব্বুল আলামিন বান্দারে স্মরণ করি। তাফসীরের কিতাবে লেখে বান্দা যখন আল্লাহর জন্য হাঁটতে থাকে, আল্লাহ তখন বান্দার দিকে দৌড়াইতে থাকে। আল্লাহু আকবার কাবীরা। এই আমার ভাইরা, এই জিকিরের দরকার আছে কি নাই? আবার আল্লাহ কোরআনের আরেক জায়গায় ডাক দিয়া বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফিল খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এ বান্দা, তুমি যখন দাঁড়াইয়া থাকো, নিঃশ্বাস বন্ধ থাকে না, যত রকমের দাঁড়ানো দাঁড়ো, প্রত্যেকটা দাঁড়ানোর মধ্যে আমি আল্লাহর জিকির করতে থাকো। ওয়া কুউদাও, বান্দা যখন বসে থাকো, বসার মধ্যে নিঃশ্বাস বন্ধ থাকে না, ওই বসার মধ্যে আমি আল্লাহর জিকির করো। ওয়া আলা যুনুবিহিম, তুমি যখন
যখন শুয়ে থাকো ডাইনে কাত ডাইন খাইতে বাম খাইতে উবুত হইয়া শীত হইয়া আকাশে প্লেনে ট্রেনে পড়ো, যেখানে তুমি শুয়ে থাকো না কেন কোন নিঃশ্বাস বন্ধ থাকে না, প্রত্যেকটা অবস্থায় আমি আল্লাহর জিকির করতে থাকো। ভাইজামা জিকির দরকার আছে না নেই? এইবার একটা বুখারী শরীফ থেকে হাদিস শোনাইয়া দেই। বুখারী শরীফের থেকে হাদিস শোনাইয়া দেই। আশ-শাইতানু জাসিবুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। এ আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ও বনি আদম, তোমার কলবের মধ্যে শয়তান বাসা বাঁধা থাকে। যখন আমার আল্লাহর জিকির শুরু করে দাও তখন ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আল্লাহর জিকির যখন করো তখন ওই শয়তান বাইরে যায়। আবার জিকিরের দিকে যখন গাফেল হও ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, তখন তোমাকে আবার কি করতে থাকে? ওয়াসওয়াসা দিতে থাকে। তাহলে আপনার কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করবে, অন্তরে অন্তরে জিকির করবা। তুমি যদি এইভাবে জীবনটা চালাইতে পারো, মহান রব্বুল আলামিন তোমার নামটা ওলির খাতারে উঠাইয়া নেবে। ওলি না হইয়া কবরে যাবেন না, নাকি বিপদ আছে। কথা বুঝতে পারছেন? ইটা মগর চেনেননি? ইটা মগর, মগর দিয়া ইটা ভাঙে, ইটা মগর ইটা ভাঙে। হ্যাঁ, একেবারে গেরাগুলা ছুড়ি হেলাইব, বাড়ির ছুড়ি ফেরেশতারা গেরা ছুড়ি হেলাইব। যদি বন্ধু হইয়া যাইতে পারেন, আশা করি বন্ধু বন্ধুর সাথে এরকম ব্যবহার করবে না। বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধটা কি ছিল মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমরা যাদের ইবাদত করো এই ইবাদত ঠিক না। তোমরা মূর্তি পূজা বানাইয়া তোমরা এই যে কি করো না করো এইগুলি বাদ দাও। এই জন্য সবাই মুসা নবীকে আজে বাজে কথা কয়। মুসা নবীর উপর সবাই চটে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে দুঃখ বেদনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অন্তরের মধ্যে দুঃখ বেদনা। একদিন নমরুদ ডাক দিয়া কয়, আজকে বেবিলন শহরের পাশেই বিশাল একটা মেলা হবে, কেউ জানি বাকি থাকে না, সবাই জানাইয়া দাও। তারিখ সময় নির্ধারণ করে দেওয়া হলো, সবাই জানাইয়া দেওয়া হলো, সবাই যাইয়া হাজির হবে। কয়েকজনে যাইয়া মুসা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া হাজির। বলবো না বললে কমুরা বলবো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির কাছে যাইয়া ডাক দেখো, ইব্রাহিম, ওগো ইব্রাহিম, শোনো কি হইছে মিয়া? কয়, তোমারে যাইতে কইছে আগামী কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জায়গায় ও কাজের মেলা হবে। মেলা মেলার মধ্যে যা খুশি তাই। কথা বুঝতে পারছেন? 14ই ফেব্রুয়ারি সামনে না পিছে? 14ই ফেব্রুয়ারি জানি কি কয়? ভ্যালেন্টাইন ডে। খোদার গজব। 14ই ফেব্রুয়ারি, আজকে 10 তারিখ। 14ই ফেব্রুয়ারি, আইরে 14ই ফেব্রুয়ারি, আইরে মুসলমান কি নেকের কাম করে রে। আমি নিজেকে খাটি। আমি একদিন প্রোগ্রাম করতে যাচ্ছিলাম চট্টগ্রামের দিকে, যাত্রাবাড়ি ঘাড়াই গেছি বিকাল বেলা। এ কি হয়েছিল এম করে কে ছাড়াই আর সেরি মনে রোডের উপরে দুইটা বলিয়ে যেতেছে, বলিও করে কতক্ষণ পরে দেখি এই দুইটাই না আরো দুইটাই, কতক্ষণ পরে আর চারটাই, সবটির লোক এক একটা করে আর কি জানি ফুল, রজনীগন্ধা ফুল। আহারে ফুল আর হাতে দিতে আছে। এই পোলায় মাইয়ারে ধরিয়া সাপটাটা ধরে বইছি, ইয়ং ছেলে ইয়ং মেয়ে, কি কথা কি কারবার, মাথা নষ্ট করার কারবার। ভাইরা এদেরকে কি কয়? এই ছেলে মেয়ের সাথে যে এরকম হাত ধরে ঢলাঢলি করে, এদের কি কয় আপনাদের বাংলা ভাষায়? এর সাথে কি আপনারও জড়িত নাকি? এদের কি কয়? কি কয়? এটা একটা লুচ্চা, 1 নম্বর লুচ্চা।
যেই ছেলে এই কাজ করে সেই ছেলের বাপ মার উচিত এদেরকে ওখান থেকে ধরে এনে এদেরকে জুতা পিটা করা দরকার। যেই মেয়ে সেই পুরুষের সাথে এই করতে যায়, এই ছেলের সাথে এই মেয়েটাকে ধরে এনে জুতা পিটা, ডাবল ডাবল জুতা পিটা করার দরকার। মুসলমানদের জন্য কিসের 14 ফেব্রুয়ারি জুতা মারা দরকার? ভালোবাসা দিবস, লুচ্চা দিবস, এই লুচ্চা দিবস সামনে, সেই জন্য আজকে এই কথা বললাম। সাবধান, এই যে কামটি করে জঘন্য অপরাধ। এই কাজ করছে ওই কাজের বেলায় কাফেরের গোষ্ঠীরা, আর এখন আছে মুসলমানের এরা ভ্যালেন্টাইন নাকি। এই কোন হারামজাদা জানি একটা করছে, প্রেমে স্যাক খাইছে, তাও আর খ্রিস্টান। বিষয়টা আমি একটু জানি সামান্য। সেই স্যাক খাইছে, এই স্যাক খাওয়ার ভালোবাসা দিবস, এই স্যাক খাইয়াছে, এই ভালোবাসা দিবসে আলো রাখছে, সেইটা মুসলমানের মধ্যে ঢুকছে। জাতীয় কলঙ্ক, জাতীয় বেয়াদবি। যেখানে পাবেন সেখানে তো কামনা করবেন। যেই বাপ মা এইগুলিতে আশ্রয় প্রশ্রয় দেয়, সেই বাপ মারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আরে মিয়া, ধর্মের তো দূরের কথা, ইসলাম কি বলে আল্লাহ বলতেছে, ও নবী মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যদি পর নারীর দিকে যদি একবার চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টি শক্তি গুলিকে নিম্নগামী করে দেয়, যেন সঙ্গে সঙ্গে দৃষ্টিটা নিম্নগামী করে। পর নারীদের পুরুষদের দেখা হারাম না হালাল? এই আয়াত দ্বারা। এরপরে মেয়েদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুমিনা মেয়েদেরকে বলে দেন, পর পুরুষদের দিকে যখন একটা নজর চলে যাবে, সঙ্গে সঙ্গে যেন তাদের দৃষ্টি শক্তিকে নিম্নগামী করে নেয়। ওই মেয়েরা পুরুষদেরকে দেখাটাও হারাম। দেখবেন, যদি দেখেন তার শাস্তি কি? কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন একটা চোখা রড লোহা আগুন করবে, গরম করে লাল বানাইয়া চোখের মধ্যে ঢুকাইয়া দেবে রে বাবা। যদি এই শাস্তি যদি কেউ গ্রহণ করতে পারেন, তাইলে 14ই এই ভালোবাসা দিবস, লুচ্চা দিবস পালন করেন। অনুমতি দিলাম। কথা কে কথা কেন কে? গরম রড চোখের মধ্যে ঢুকাইব, যদি এটা সহ্য কেউ করতে পারেন তাহলে করতে থাকেন, সমস্যা নেই। এই কাজের বেলার মধ্যে এইগুলি চলতেছে, সবাই এইখানে চলে গেছে। ইব্রাহিম নবীকে তখন বলতে গেল, তোমাকেও যেতে বলেছে। এখন ইব্রাহিম নবীর একটা হানা কথা আছে না নাই? যাইবো কি যাইবো না? ইব্রাহিম নবী হাও কয় না, নাও কয় না, কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তা উঠাইয়ে দিলেন। ইব্রাহিম নবী বললেন, তিনি বললেন, নিশ্চয়ই আমি অসুস্থ। অসুস্থ মানুষ মানে কি? যাইতে পারবো না। অসুস্থ মানুষ কি কোনো কাজে যাইতে পারে? ইব্রাহিম নবী অসুস্থ মানুষ, এই কথা জানাইয়া দিলেন। আসলে কি ইব্রাহিম নবী অসুস্থ নাকি? ইব্রাহিম নবী অসুস্থ নয়। অসুস্থ দুই রকমের। এক রকমের অসুস্থতা দেখা যায়, হাউমাউ করে কান্না যায়। কিরে তুই কান্দোস কেন? আমার হেনে ব্যথা করে, আমার কানের মধ্যে ব্যথা করে, আমার মাথার মধ্যে তীব্র ব্যথা হচ্ছে, এই জন্য আমি কান্দি, আমি অসুস্থ। আর আরেকটা অসুস্থ আছে, সুস্থ আছি কিন্তু ভিতরের মধ্যে আঘাত পাইতে পাইতে আঘাতে জর্জরিত হয়ে গেছি। ইব্রাহিম নবী মিথ্যা কথা বলেন নাই। ইব্রাহিম নবী এই জন্য এই কথা বলেছেন, আমি আঘাতপ্রাপ্ত, আমার জাতি গোষ্ঠীরা, এদেরকে আমি বুঝাই কি আর এরা বোঝে কি, করে কি? এরা মূর্তি পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজারে হারাম ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল
আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা করে দিলাম তোমাদের জন্য তাস খেলা, জুয়া খেলা, মদ পান করা, মূর্তি পূজা করা, এই চারটা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এইগুলি হইল শয়তানের কাজ। অবশ্যই তোমরা শয়তানের পদ অনুসরণ করবা না। কার কথা? আল্লাহ। এইবার কিছু করবেন নি আপনারা? আমার ভাইরা, সব কিছু মুসলমানের জন্য এটা হারাম, কাফেররা ওইটাকে হালাল ভাইবা নিছে। কাফেররা যা করে মুসলমানের জন্য তা হারাম। হারাম না হালাল? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। তাই তো হযরতে ইব্রাহিম নবী বলে, আমি অসুস্থ, কথা ভুল বলেন নাই। তার জাতি গোষ্ঠী এইভাবেই আহারে ধ্বংস হয়ে যাইতেছে। আমি দাওয়াত দেই, দাওয়াতের কোনো কাজ হচ্ছে না। সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামটা করে কি একটু বুঝুন ভালো করে, কোরআন থেকে কথা বলি। আমার ভাইয়া বন্ধুরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়া দেখে বেবিলন শহরটা একেবারে পুরা ফাঁকা, মানুষ নাই, জনশূন্য হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এই তো বুঝি আমার সুযোগ যায়। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসে, একটা কুড়াল হাতে লইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেবিলন শহরের ভিতরে ঢুকে গেছে। সাইয়েদে হে একটা বড়, সবচেয়ে বড় দেবালয়। দেবালয় কারে কয়? যেখানে মূর্তি থাকে, দেবদেবীরা থাকে, ওই দেবদেবীর ওইটার মধ্যে আছে মেইন গেটের মধ্যে জানলা জানলা করে ওইটার তালা মাইরা রাখছে। ইব্রাহিম নবী পয়গম্বর মানুষ, ওই তালা ভাঙতে হইলে কিছু দরকার আছে। ইব্রাহিম নবী কিছু হাতে লইয়া লইছে। কিছুটা কি? কিছুটা কি? কথা কয় কুরআন। কথাই কয় কিছুটা কি? কুরআন। কুরআনের ঘাড়া দিয়া মাথায় বাড়ি দিলে টক্কর টক্কর করে বাড়ি দিলে মাথা খুব আরাম লাগে, তাই না? কথা কয় না? এভাবে চোখ কাদা দিয়ে এলো কাম সারা, পিঠ দিয়ে টক্কর করে বাড়ি দিল কাম সারা। কথা কন না? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় কেউ নাই, ফাঁকা ফাঁকা দিয়ে ভালোই তো দেখা যায় সব। একটার লগে 10টা করে হাত। আচ্ছা কোন যদি একটা মানুষের লগে 10টা হাত থাকে, এটা কি হয়? আজগুবি কারবার না? আজগুবি কারবার। এটা কি ধর্ম? এটা আমি বুঝি না। এটা ধর্ম না, ধর্মর জাতও না, বাকিরা কইলাম না। কথা কন না কে? ওটা ধর্ম না, ধর্মর জাতও না। মানে জাত না, জাত অজাত, জাত অজাত। কোন জাতে আছে একটু ভিতরে ঢুকি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ঢুকতে তৈব। ওই কুরআনের উল্টা দাঁড় দিয়া ওই মেইন গেটের সাথে যে বড় একটা তালা ঝুলানো, ওটার কয়েকটা বাড়ি দিছে অনেকটা পাশ খুলে গেছে গা, ভাইঙ্গা সুইয়া ওটা পড়ে গেছে গা। মেইন গেট খুলে গেছে। ওরা তো ওই দাদা নাচানাচি কাছাকাছি যা করার করতে আছে। ওই যে ভ্যালেন্টাইন বুঝলেন না, ওইটা শুরু করছে। আকাম কুকাম যা আছে, নাচা নুচা খাঁচা ঢুচা, ওই যা আছে সব, ওইটা ইসলাম অ্যালাউ করে না, কোনদিন ইসলাম গ্রহণ করবে না। এইটাতেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইছি, আজকে আমার সুযোগ যায়। এখন ঢুকছে, দুইটা ছায়া দেয়, সাইরে সাইরে দাঁড়াই দিছে। মাঝখানে বড় ইমাম সব খারাইছে, বড়টা খারাইছে। ডাইন দিক দিয়া ছোট বড় একা সব করা ডাইনে, বড়র থেকে এইভাবে সিস্টেম। ছায়া দেখি এরা যাওয়ার সময় কি কাম করছে, সকালবেলা সারাদিন এই দেবদেবী খাইব কি, এই বড় ডিশ, আপনাদের দেশে কি কয় খাবারের পাত্র, ইয়া বড়, এই বড় বড় মোটা মোটা রসগোল্লা। হ্যাঁ, এই মোটা মোটা রসগোল্লার মধ্যে দিয়া তুইছে, ওটা গুছাই দেয়। তাহলে মাসি ভ্যান ভ্যান ঘ্যান ঘ্যান করতেছে।
ইব্রাহিম আলাইহিস সালাম কয় এগুলি সব সামনে দিছে, সকাল থেকে এখন প্রায় 10টা-11টা বেজে গেল, কে খাসটাকে সকালবেলা একবার খাওয়ার লাগে না? ওরা সারাদিনের মতো যা খাওয়ার দরকার সব গুছিয়ে গেছে, উঁচা করে দিয়ে দিছে, জানি সারাদিন খাইয়াও জানি আমাদের ছোট খোদা বড় খোদা এইগুলি জানি ইদা হয়। আরে রাখনা বেড়া কালেকশনে তো যাবই ভাই, কি তোকে কত কালেকশন লাগবে দেখুন, তোরা দিকটা নিয়ে আয় কথা একটা উড়াই দিয়া একটা কালেকশন করো মাত্র 10 মিনিট, কথা না কেন এই চলবে। আজকে সত্য আর মিথ্যা তার পার্থক্য করে দিয়ে যাচ্ছি। ও জাতি, এইগুলি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছে, যখন এগুলি আমাদের জন্য সবক, আমরা সবক নিয়ে যাব। কি কথা বলেন না? কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে যায় তখন মিথ্যা অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক কি না? সত্য যখন আসে মিথ্যা তখন দূরীভূত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে এই কথা ঘোষণা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেতরে ঢুইকা দেখতে আছে খালি খাওয়া খাওয়া। ইব্রাহিম নবী কয় বহুদিন ধরে এরকম বড় বড় রসগোল্লা খাই না, আচ্ছা দেখি কি অবস্থা। মাসি ভ্যান করতে আছে, মাসি খাবারের উপরে এত মাসি পড়া ভালো লক্ষণ না খারাপ? খুবই খারাপ। এবার কিন্তু আমি ডাক দেখো তোদের কপাল খারাপ রে, তাই একটা কাজ কর, বাঁচতে যদি চাস খা। কি কয়? খা। আমি তো বললাম বাংলায়, আরবিতে কই আল্লাহর কোরআনে কয় কলা আলা তাকুলুনা, খা। ও তো খায় না। মালাকুম লা তানতিকুন, খায় না, কথাও কয় না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাগা কয় ক্বালা আলা তাকুলুনা, খা। মালাকুম লা তানতিকুন, খায় না, কথাও কয় না। ইব্রাহিম নবীর এত গুসা হইছে, তারা যখন খাস না, তারা যখন কথাও বলছ না, তাইলে বোঝা গেল তাদের ভিতরে কোনো পাওয়ার নাই, তারা হইল জিরো। ঠিক না? তোরা মানুষের ভালো করতে পারস না, খারাপও করতে পারস না। আমার ভুল হয়ে গেছে, আমি ছোটবেলা থেকেই তোদের সাথে আমার পরিচিতি, কারণ আমার চাচাই যখন আমার এই মূর্তি বানাইয়া মাথায় উড়াইয়া দিত, কয় বাজারে যায় বেচায়, আমি এত কষ্ট করে বাজারে নিতাম। বাজারে যখন নিতাম আমার চাচাই মূর্তি বানানোর উস্তাদ ছিল, ভালো করে মূর্তি বানাইতে পারে। আমার চাচার বানানো এই মূর্তিগুলি যারা দেখতো বাজারে আইসা তারা কিনা বেশি বেশি নিত। আমার চাচার এই মূর্তিগুলি লইয়া যখন বাজারে যাইতাম, মানুষ আইয়া যখন মূর্তি ধরতো, এটা কত রে বাবা, কইলে ওকে কি কয় দেখছেন, ব্যস্ত তো দুটা টাকা বেশি, কয়টা কত, এইগুলি কেন কে, এইগুলি তো ভণ্ড, এইগুলি দিয়ে কোনো কাজ হবে না, এইগুলি তোমার ক্ষতিও করতে পারে না, ভালো করতে পারে না। বাড়িতে অযথা কতগুলি টাকা দিয়া কেন এইগুলি বাড়িতে নাও? এই কাজ করছে সকাল থেকে দুপুর পর্যন্ত, একটাও বেচতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি সেই ইব্রাহিম, মূর্তিগুলি রে আমি আজকে পরীক্ষা করব। মূর্তি রে তোরা কেন মানুষ তোদেরকে কিনা কিনা ঘরের মধ্যে নিয়ে সাজায় আর কয় শান্তি দেব না, কি জানি কয় আনন্দ বিক্ষোভে আশিস বৎসম স্বয়ং কেশনাম আহমদ মোহাম্মদ বদ্ধ ভগবান বদ্ধং শরণাম গচ্ছামি ধম্মং শরণাম গচ্ছামি। ওম শান্তি, ওম শান্তি। ওই যে হাত তুলে যারা এক দিছি কত, আপনিও দিছি কত। এই আমার ভাইরা, ইব্রাহিম নবী রাখা কয় তাইলে তোদের সাথে আজকে আমার শেষ বোঝাপড়া। শেষ বোঝাপড়া কি? প্রত্যেকটা গলার মধ্যে রশি লাগাইছে,
কি করছে গলার মধ্যে রশি লাগাইছে আর কতটি লগে আবার ঠ্যাঙ্গের লগে ঠ্যাং বাঁধছে এই দুই আকারের মূর্তিগুলি বান্ধিয়া দড়ির মাথা দিয়ে এক জায়গায় কইরা টানতে আছে মাটি তো সমান নয় মাটি তো একটু উঁচা নিচে আছে টানলে কি হয় এইবার কত দেরি টানলে অবস্থাটা কি হয় একটা উপরে একটা উঠে ওই মূর্তি মারে লাথি মারে ওই মূর্তি ঠ্যাং পাইকে গেছে ইব্রাহিম নবী ডাকতেছে কেনে তোরা না খোদা তোদের অবস্থা এরকম কে তোদের ঠ্যাং পাইকে গেছে আরেকটা কল্লাও নাই তোরা খোদা এমন হইলি কে ইব্রাহিম নবী বুঝতে পারছে আমি ছোটবেলা থেকে জানি তোদের চিনি তোরা যে পাক্কা শয়তান ইব্রাহিম ডাকটা কই আমি তোদের খাইতে কই খাস না তোরা কথাও বলস না এইবার তোদের অবস্থা খারাপ করব কোরআনুল কারীমের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম ওই যে কুরআন লইছে তালা ভাঙছে এখন ওদের ঘাড়াইবো ভালো মতন গাড়াইবো একেবারে বড়টার ডাইল দিকতন পিটানি শুরু করছে বড়টা থুইয়া পিটাইতে একেবারে শেষ পর্যায়ে গেছে আবার বড়টার কাছ থেকে আইছে বড়টার কাছে বড়টারে তুইয়া তার বাম দিকে সব কটা পিটাইয়া ভাঙছে ভাঙতে বাম দিকে গেছে এইবার ডাকতে কই ভাঙ্গার পরে কি হয় কথা কয় না ভাঙ্গার পরে কি হয় আল্লাহ কোরআনের মধ্যে সেই কথা বলে দিয়েছে ফাজআলাহুম জুজাজা সুরমার কইয়া আইছি সব পিটাইয়া ভাঙ্গিয়া এই যে এত পিটাইলাম কত খোদা বড় খোদা সেজো খোদা সব করার পিড়িয়ে ভাঙলাম একটা খোদা তো আমার একটু প্রতিবাদ করবো না কথা আজকে পরিচয় নতুন করে হইল এইবার সব ভাঙছে বাকি হয়েছে কোনটা ইমাম সাহেব বাকি হয়েছে ইমাম রে এই কামটা হয়েছে আমি করি নাই সব বেটা তুই করছস বেটা শালা তোর উপরে কবর আছে এই কোরআনটারে ধরিয়া আর কান্দের উপরে রাইখে তুইছে কোরআনটা সাইজ মতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে গিয়া কই গেছে বাড়ি গেছে গা বাড়ি গেলে গা ইব্রাহিম শান্ত হইলে এইবার আল্লাহরে ডাকতে কয় আল্লাহ রে এমন কাম করেছি কাফেরের গোষ্ঠীরা এতদিন আমারে ঘৃণা করতো আমার বিরুদ্ধে চক্রান্ত করত যা খুশি তা কটু কথা বলতো আমারে মারতো না আমারে ধইরা নিয়ে কোন রকমের শাস্তিও দেয় নাই আজকে আমি এমন একটা কাজ করেছি রে আল্লাহ ওদের কলিজার মধ্যে হাত দিয়া ফেলাইছি ওরা যদি জানতে পারে আমি ইব্রাহিম এই কাজ করেছি তাইলে আমি ইব্রাহিমরে আর ছুঁইব না এই মানুষগুলি আমি ইব্রাহিমের বিরুদ্ধে সবাই আমাকে মারবে এই মানুষগুলির দুশমন হয়ে গেছি আল্লাহ রে এই অবস্থায় তুমি কিন্তু আমার সঙ্গে ঠাই করে আল্লাহ এই কথা বলে ইব্রাহিম নবী কান্দা দিছে আল্লাহ রাখা কয় জিব্রাইল রে ও আমার জিব্রাইল জমিনে যাও আমার বন্ধু ইব্রাহিম রে যাইয়া কও ইব্রাহিম জানি চিন্তা করে না আবার ওই আয়াতে কালিমা শুনাইয়া দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন কোনো চিন্তা নাই রে ইব্রাহিম আমি আল্লাহ কিন্তু তোমার হাতে বিজয় রেখেছি বিজয় তোমার হাতে আছে রে ইব্রাহিম ইব্রাহিমের আর ভয় আছে নাকি ওরা হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম কয় এখন আমার এটা করবো আমার আল্লাহ এমন লোকে ওয়াদা দিছে আল্লাহর ওয়াদা সত্য কি না জোরে কর এ আমার ভাইয়া ইব্রাহিম নবী ঘরের
গেল চিন্তা ডুফুর্তি। এই দিক দিয়া কাফেরের গোষ্ঠীরা ও কাজের মেলার দিকে আসতেছে, সন্ধ্যা হইয়া যায়। দুই চারটা আগে আসে কিনা জোরে কল, সমস্যা আছে বাড়িতে তাড়াতাড়ি যাইতে হবে। দুই চারটা আগে আগে আইয়া পড়ছে, যাওয়ার আগে ডাক দিয়া কয় যার যার বাড়িতে যাওয়ার আগে আমাদের খোদাগুলি একটু দেখা যাই, সন্ধ্যার প্রণামটা একটু দিয়া যাই। সন্ধ্যার সময় একটা প্রণাম দিতে আইছে, আইয়া দেখে দেবালয় আছে কিন্তু দেবী নাই, খোদা নাই। গায়ের মধ্যে চাইয়া দেখে সব করে পিড়াইয়া ভাঙ্গা শেষ। একটাই ডাক দিয়া কয়, মাথার মধ্যে হাত দিয়া কয়, সাউনের বটকিটা দিকে বাপটা দিকে সাউনের মানে সেতুনি ফেতুনি কোথায় ঢালবে জায়গা পাইতেছে না, কার ব্যবহার আমাদের সেতুনি আমুক সেতুনি। কি বাপ চোখ দিয়ে আগুন বেরিয়ে গেছে। আরেকটা দোস্ত খামোশ, কি হয়েছে? ওই দেখতাছস না কামটা করছে কেটা? দোস্ত কি দেখুন মাথা তো মাথা তুলে দেয়, বড়টা কান্দে উড়াল। দোস্ত মনে হয় এই সব ছোট নিতে বড়টা একা করছে, ছোট ছোট খোদা ভাইয়া বড় খোদায় অ্যাটাক করছে, বড় খোদাই করছে এই কুরাটা পিড়াইয়া সব করে ফাইদা আদাবুল জুতা বা ফাইদা চুরবার করিয়া দিয়েছে। হাসাইনি কই হ্যাঁ দোস্ত সরিয়া থাক, অবস্থা ভালো না। কুরান কিন্তু খারাই দিছে, আবার জিব্বাটাও বেরিয়ে গেছে। খবরদার বাড়ি কিন্তু দরবার সামনে দৌড় জলদি ভাগ। ভাগতে ভাগতে দৌড়াইতে দৌড়াইতে একেবারে নমরুদের বাড়িতে। নমরুদ কয় কি আছে খারাপ না কি আছে? বড় খোদার লগে ছোট ছোট খোদারা বড় খোদার অ্যাটাক করছে, বড় খোদায় কুরানটা পিড়াইয়া ছোট খোদা সব বাইরে চাপ করছে। এখন কুদালি দিছে, আমরা দিছি দৌড় খুঁজতাছে আপনারে। নমরুদ দেখ করে পাগল হইছস নাকি? পাগল হইছস? মাটি দিয়া বানাইছে, এইগুলি কি মানুষের ক্ষতি করতে পারে? আপনি জানেন না সাইয়েদের সব শেষ, বরবাদ সর্বনাশ। হাসাইনি চলতে যাই, নমরুদ গেছে সব টিরে সবাই সবাই সাইয়েদের সব ভাঙা শেষ। ডাক দেখা এই বেবিলন শহরের আশেপাশে যারা যেখানে আছে সব যাত্রাই বেলায় সব গেছে, তার এই কাজ করছে না। কয়েকটা ডাক দেখো, ইব্রাহিমের বাড়ি গেছিলাম, অনেক কইছিলাম ইব্রাহিম ছাড়া কেউ ছিল না এই শহরে, একমাত্র ইব্রাহিম ছিল। ইব্রাহিম বলেছে আমি অসুস্থ। তা আমার মনে হয় আমরা ওই কাজ করতে গেছি, ইব্রাহিম এই কাম করে থুয়ে গেছে। ইব্রাহিমের ডাক শক্তি দৌড়ে গেছে, ইব্রাহিম ইব্রাহিম তাকে সাইড বাড়ানো। ইব্রাহিম নবী কয় বাপ রে বাপ, কি আছে কি আছে? ইব্রাহিম নবীও কিন্তু কম না। ওই যে আল্লাহ কইছে, ওই যে আল্লাহ কইছে আমি আসি, কিন্তু বেটার পাওয়ার আরো বেরিয়ে গেছে। কয় নমরুদ চাইতে কইছে এখন আমাদের দেবালয় চলে আসো, যা বেটা আমি আসতেছি। ওরা গেছে গা, ইব্রাহিম নবী পিছিয়ে পিছিয়ে আস্তে আস্তে চলে আসছে, জাগা মতো আইছে। জাগা মতন যখন আইছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি আইছে? আমাকে ডেকেছো কেন? পাওয়ারটা কি দেখছেন? নমরুদ ডাক দেখায়, এইগুলি কে করছে? আচ্ছা জিজ্ঞাসা প্রশ্ন, এগুলি কে করছে? ইব্রাহিম নবী সত্য বলবো না মিথ্যা বলবে? চলে বলে ইব্রাহিম নবী সত্য কয় নাই, মিথ্যাও কয় নাই, কথা একটা হ্যাক মতো ছাইড়ে দিলেন। বলে জিজ্ঞা ইব্রাহিম নবী কি কথায় জিজ্ঞা জিজ্ঞা বলি খবর জিজ্ঞা قال من فعله كبيرهم هذا فاسألوكم إن كانوا ينطقون. قال من فعله كبيرهم هذا বড়নার জিগা كبيرهم هذا বড়না যদি হাই 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 জিগা كبيرهم هذا এই বড়নার জিগা যদি সে কথা বলতে পারে
নমরুদ দেখো তুমি জানো না আমাকে মূর্তিতে কথা কইতে পারে না আসল কথা বেরিয়ে গেছে ভিতর দেয়ালে গেছে কথা সব দিব কি আসল কথা তুমি জানো না আমাকে মূর্তিতে কথা কইতে পারে না কয়টা আমিও জানি এই যে খাওয়ার দিছিল জানো না খাইতে পারে না কয়টা আমিও জানি হেলিয়ে কপালে গড়ানি নমরুদ দেখো কামসা আছে জাতির কাছে তো আমি বিলে হয়ে যাবো গা আমার তো সবাই খোদা কয় এখন যদি এরা খোদা আমি বলছি ছোট ছোট খোদা বড় খোদা আমি এদের পিঠাইয়া বাংছে এদের কাছে যদি সব কথা ফ্লাশ হয়ে যায় জাহের হয়ে যায় আমার তো আর কেউ খোদা মানবো না মনে মনে চিন্তা করতেছে এখন কয় শান্ত সুষ্ঠু ভাবে যে কাজ হবে দিছে দাঙ্গাওয়া লাগাইয়া খোদা তোর হইয়ে তাদের খোদা ভাঙছে তাদের খোদা ভেঙে হারাইছে সব খোদাগুলি ভাঙছে তারই বাইরে পাকড়াও কর ধরে গেছে ওরা বোঝে সত্যি নেই নম্বাও বোঝে নেই শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই গন্ড মূর্খ তাই এক হচ্ছে তো ইব্রাহিম আলাইহিস সালামের ধরে গেছে চরক বানা আগুন জ্বালাইছে চরক বানাইছে চরক টরক বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের বান্ধাইছে কারে দিয়া প্রথম কইছে ধর আজর হলে ধর আজর যাই আগে ধরছে বানছে চরকে বানছে এখন আগুনের মধ্যে ফালাবে ইব্রাহিম আলাইহিস সালাম চরক উঠা হয় না একটু আমারাইতেই পারে না একটু চেষ্টা করে না সবাই খালি কট কট করে উঠে না আওয়াজ হয় কট কট আওয়াজ হয় মনে হয় ভাইয়া যাইতে চায় নমরুদ ডাকটা কয় এত ইজি জিনিস এত সহজ ভাবে তুলে ফেলানো যায় কিন্তু এতগুলি মানুষ তারা এই চরকটারে সৈন্য করে ঘুরাইতে পারস না কি হয়েছে রে বেটা ওরা ডাকতে জিদের চড়ে কয় আরে বেটা বেশি ভাব মারিস নিচে আইয়া তো এর মধ্যেই শয়তান না মানুষের সুরত ধরে আইয়া কয় চিন্তা কইরো না আমি আইয়া পড়ছি কে গো তুমি কয় আমি তোমার শায়েখ আমি তোমার কি কথা বল না কে আমি কইলাম কুবুতনি দেওয়াই না লোক আমি কইলাম ভাইয়ে ভাইয়ে লড়াই লাগাইয়া দিয়া আমি জায়গা গাই পইয়া স্বামী স্ত্রীর লগে লাগাইয়া দেই স্বামী রে ডাক দিয়া কই তোর স্ত্রী তোরে দর্শে গলা টিপা তাই তুই হইছিস কে তুই তোর চুল ভালো করে চুল ধরে টান মার মহিলাদের চুল ধরে টান মারলে মহিলাদের শক্তি আছে না গেছে সব গেছে এই কাম করাই কেনা শয়তান আমি এই শয়তান আমার বুদ্ধি ছাড়া তো আর উপায় নাই আমার কাছে বুদ্ধি আছে কয় দোস্ত তুমি তাড়াতাড়ি কর দোস্ত এর আগেও তুমি কয়েকবার আমার বুদ্ধি দিছাও আজকে চূড়ান্ত বুদ্ধিটা দিয়ে যাও কয় এইখানে ৭০,০০০ ফেরেশতারা চরকের মাথা ধরে রাখছে এই জন্য চরক উঠতেছে না সুবহানাল্লাহ বলবেন না এটা উঠাইতে কি করা লাগবে এটা উঠাইতে হলে একটা কাজ করতে হবে এখানে ইয়ং ছেলে ইয়ং মেয়ে ওই যে ১৪ তারিখ ওই কামটা করে দাও ওই কামটা হেরে ঘরে দাও ১৪ তারিখের কথা মনে আছে নাকি কোন ১৪ তারিখ জানুয়ারি ১৪ ফেব্রুয়ারি ১৪ লুচ্চা দিবস এখানে লুচ্চামি শুরু করে দাও দেখবা ফেরেশতারা চলে গেছে জলদি করে অর্ডার দেওয়া হলো জলদি করে সবাই ল্যাংটা ভ্যাংটা হয়ে কাম ছাড়া তারপর তো চরক করি না কই আরেকটা কাম বাকি আছে সেই কামটা কি ইব্রাহিমের পরনের লুঙ্গিটা খুলিয়া টাইলা খুলিয়া ফেলাও ল্যাংটা করে দাও ডাক দিয়া বলে তোরা কে আসো জলদি এই কামটা কর কেউ করে না পয়গম্বর ডাক দিয়া বলে এই আসো এত দূর পর্যন্ত তোমার সন্তান তুল্য ছেলেটাকে বাঁধছো তুমি ধরছো তুমি বিরাট টাকা এনাম দেওয়া হবে তোমাকে জলদি করে ইব্রাহিমের পরনের কাপড়টা খুইলা দাও ইব্রাহিমের টাকা আদো দৌড়াইয়া যাইয়া টাকার লোভেই নিজের সন্তানের পরনের কাপড়টা যখন খুলতে যায় ইব্রাহিম কেঁদে ফেললেন আমি পয়গম্বর এতগুলি মানুষের সামনে আমার ল্যাংটা কইরা লজ্জা দিও না
কে কার কথা শোনে? জীবনে কোনদিন তোমার কাছে কিছু চাইবো না, এই কাজটা কিন্তু তুমি করিও না। কে কার কথা শুনে ল্যাংটা করতেছে, ওই দিক দিয়ে আমার আল্লাহ ডাকটা কয়, ইয়া জিবরাইল, এই করিস না রে জিবরাইল, জলদি জমিনে যা, যাইয়া শিগগির একটা কাজ কর। আমার জান্নাতের ভিতরে জান্নাতি পোশাক আছে ইব্রাহিমের জন্য, ইব্রাহিমের জন্য ওই জান্নাতি পোশাকটা দিয়া তুই পড়াইয়া দে। এই দিক দিয়ে টাইলা টাইলা ল্যাংটা করে, ওই দিক দিয়ে জান্নাতি পোশাক দিয়া ইব্রাহিম নবীর সতর ঢাইকা দিছে। চট করিয়া পড়ে গেছে গা। অন্য এক রাবাইতে আসে, জিবরাইল আসছে, আইসা ডাক দেখায়, পয়গম্বর আগুন তো দাউ দাউ করে জ্বলতেছে, এই মুহূর্তে আপনাকে ফেলে দেওয়া হবে। আমার বড় মায়া লাগছে, আমি আসছি, আপনি যদি সাহায্য চান আমার কাছে আপনি চাইতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার মতো এই টেনকা মৌলবী না, বেটার জ্ঞান বুদ্ধি আছে। মানুষ অনেক সময় অসহায় হইয়া পড়লে পাপ কাজ করতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? এটা ধাক্কা মারছে, তুমি যদি এখন চাও এই বিপদে তোমার হিসাব উঠাবো, বাঁচাই দেবো। ইব্রাহিম নবী কয়, এত পাগল আমি হই নাই, আগে জানতে চাও তুমি আমাকে সাহায্য করবা, হেল্প করবা, তুমি আমাকে হেল্প করবা, এটা আল্লাহর তরফ থেকে না তুমি নিজের তরফ থেকে? ইব্রাহিম কয়, সুযোগ পাই নাই, আমি দৌড়ে আসছি তোমাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম ডাকতে বলে, আমি তোমার সাহায্য নিব না রে জিবরাইল। জিবরাইল বলে, তাইলে কিন্তু আগুনের মধ্যে পুড়ে যাইবা। ইব্রাহিম নবী ডাকতে কয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আগুনের মধ্যে পোড়াইতে যদি আল্লাহর ভালো লাগে, আমি আগুনে পড়তে রাজি। আর আমি ইব্রাহিমকে ওই আগুনের ভিতর থেকে যদি বাঁচাইয়া দেয়, তাতেও আমি রাজি আছি, খুশি আছি। আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম, জিবরাইলকে তুমি যেই কথা বলে দিয়েছো আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, দেরি করব না রে জিবরাইল, দেরি করিস না, বলে দে। আমি আল্লাহর পক্ষ থেকে নোটিশ এসে গেছে, ওই দিক দিয়ে তরফ থেকেই ইব্রাহিম ছুটে গেছে আল্লাহর নোটিশ। ইব্রাহিম আগুনে পড়ার আগে আগুনের ভিতরে আল্লাহর নোটিশ চলে গেছে। আল্লাহ নোটিশ দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কুনি হয়ে যাও, বারদা। বারদা শব্দের অর্থ ইংরেজিতে বলা হয় এয়ার কন্ডিশন, না ঠান্ডা না গরম, এবার একটা পরিবেশ হয়ে যাও। আর ইব্রাহিমের জন্য ঠিক ওইরকমই হয়ে গেল। ইব্রাহিম ঘরের ভিতরে পড়ছে, আগুন তো ধাউ ধাউ করে জ্বলতেছে। নমরুদ দেখো কেমন অবস্থা আছে, বিশাল অগ্নিকুণ্ড, কাছেও তো যাওয়া যায় না। আমি সৈন্যের উপরে দোতলা ছাদের উপরে দাঁড়ায় দেখি আবার দুশ্মনরা পড়ছে। সৈন্যের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী কেমন আছে আগুনের ভিতরে দেখতে আছে। হঠাৎ চাইয়া দেখে ইব্রাহিমের দেখা যায় আগুনের ভিতরে। ইব্রাহিমের কিচ্ছু হইতেছে না, আরামে বসে আছে ইব্রাহিম। ইব্রাহিম নবী তখন আল্লাহর জিকির করতে আসিল। এইবার ওর মাথা নষ্ট হয়ে গেছে না? কথা কন, কথা কন। কিরে আগুন, এত টাকা পয়সা দিয়ে আমি তোরে জ্বালাইছি, একটা দুশ্মনরে দিলাম, এই দুশ্মনরে তুই জ্বালাইতে পারলি না, পোড়াইতে পারলি না, তোর কি দৈহিক শক্তি হারিয়ে ফেললি নাকি? পুড়িয়ে দে, পুড়িয়ে দে, পুড়িয়ে দে, পুড়িয়ে দে, খালি এর কইতে আছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আগুনের ভিতর থেকে জবাব আসতে
মারতেছে বারবার সকাল পুড়িয়ে দে তুই বারবার বলস পুড়াইয়া দেই আর আমার রব্বুল আলামিন আমাকে একবার বলেছে বারো দাও শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়, একবার বলেছে। আর পারি না আমি আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম তার একটা পশম জ্বালাবার ক্ষমতা আমার নেই। যদি পরীক্ষা করতে চাস আমি তোরে সহকারে তামাম দুনিয়াটা জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম নবীর একটা পশমও জ্বালাইতে পারি না। এই ছিল মুসলমানের পাওয়া। আবার আল্লাহ তাআলা বলেন যে আমি মুসলমানদেরকে বাঁচিয়েছি এই কোরআন থেকে যদি আমি কথা বলি, শত ঘটনা আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারি। ও মুসলমান, আমরা মুসলমান, আমরা গরু খাওয়া মুসলমান। কোরবানি কোথেকে আসে আজকে সুযোগ নেই, অনেক হৃদয় বিদারক কথা সামনে কোরআন থেকে। কোরবানি কোথা থেকে আসবে? এই কোরবানির গোশত যদি আপনার জন্য হালাল না করতো জীবনও আপনি কোরবানি দিতেন না। কোরবানি দিয়া গোশত তুমি খাও, তাই তো কোরবানি দিবার চায় না অনেকে। কিপটা আছে না নাই? কিপটার গোষ্ঠী কিপটা, ব্যাংকে টাকা ভর্তি, কোরবানি দেয় না। এমন কিপটা অনেক আছে না নাই? এমন কিপটা অনেক আছে, টাকা আছে, যাকাত খরচ হয়েছে, টাকাই বের করে না। আল্লাহ করে টাকা কি করো জমার হাউস, মরে গেলে তোর লগে যাইবো? যাবে না। কিয়ামতের দিন তোর ধন সম্পদ তোর গলার মধ্যে লটকাইয়ে দিবে। টানতে থাকবে, টানতে আর পারবে না, পিটাইতে থাকবে, পিঠে চাবুক দিয়ে পিটাবে। স্বর্ণ অলংকার জাকাত দিচ্ছ না, এই জাকাত না দেওয়ার কারণে এই স্বর্ণ অলংকার এইগুলি আগুন বানানো হবে, তারপরে তোমার পিঠের মধ্যে এভাবে দাগ দেওয়া হবে। মুসলমান বোম্বাস্টিক মার্কা মুসলমান বাংলাদেশে কতটি আছে না নাই? দানের জন্য চাইলে দেয় না। যদি কোরবানিতে এই গোশত যদি না খাইতে কইতো যে এই কোরবানি দিবি আর গোশত নিয়ে বঙ্গোপসাগরে ফালাই দিয়ে দিই, আর জীবনে কোরবানি দিব না, একবার দিছে দি বালা কথা বল না। কোরবানি দিয়ে কোনো লাভ নাই। ওখানে কোরবানি যে দেয় খাইতে কইয়াও মরছে, কোরবানি দেয় কয় যে কোরবানি না দিলে গোশত খামু করছে, গোশতর লিগা কোরবানি দেয়। চিন্তা করছে এই বোম্বাস্টিক মার্কা মুসলমান কেমন মুসলমান? আল্লাহ ডাক দেখায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় হে বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমলের মধ্যে তো ভয় বুঝাই দিতে হবে, আল্লাহ তোমারে ভয় পাই। আর মুসলমান না হইয়া মরিও না। এবারে মনে করে আমার মরণ থাকবো, ফেরাউনের মতো থাকবো। কথা বল না, আজরাইল যে রূহ কবজ করে আজরাইলের মতো থাকবো। আজরাইলও যে থাকবো না এটা বুঝে না। কথা কয় দেখে, কথা কয় দেখে থাকা যাবে? কত জানাজার পড়েছি না আওয়াজ দিয়েছি, কত দাফন কোথায় জানো আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। আমার তোরে বাবা আছে কোন সে কি আঘাতে, কোন মাঝে যদি এমন হবে শোয়াবে শেষ খাতে, কোথায় কখন করবে দাফন আমাকে সাজন
দিয়েছি কত দাফন মরা লাগবো কথা কয় না মরা লাগবো না আল্লাহ মরা মরবি না মরবি সোজায় থাক সোজা তো হবি না পিডারের পরে সোজা হবি কথা কন না মরারের পরে সোজা হইলে কাম হইব হ্যাঁ আমার মনের খবর শুনে আসবে কত লোকে সে বিদায় দেবে আমায় কেউ দেবে না সাথে ছেলে মেয়ে কাঁদবে সবে কেউ হবে না আপন দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছিলাম দিয়েছি কত দাফন হ্যাঁ বুঝবেন ওখানে গেলে বুঝবেন আমল ভালো কবর ভালো আমল নাই কবর ভয়ঙ্কর জায়গা বাবা ভয়ঙ্কর জায়গা নবী আবার বলে পাপিষ্ঠ ব্যক্তিদের কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99টা জরিসাবের গর্ত থাকবে অন্ধকারের মধ্যে এদিকটা কামড়াইবে ওদিকটা কামড়াইবে যতটা কামড়াইবে এর একটা সাপ যদি পৃথিবীর বড় পাহাড়ের উপরে কামড় মারে বিষের ক্রিয়ায় মোমের মতো গলে যাবে এত পাওয়া এই সাপগুলি কবরের মধ্যে থাকবে এর প্রমাণ বহু জায়গায় পাওয়া গেছে বহু মানুষের কবরের মধ্যে খুঁড়লেই দেখা গেছে খালি সাপ আর সাপ সাপ আর সাপ বহু কবর রাস্তার পাশে খোঁড়া হয়েছে বহু কবর অক্ষত অবস্থায় বের হয়ে আসছে লাশ এগুলি আল্লাহ ওলিদের লাশ আছে না নাই কথা কোন আছে না নাই এরকম ইতিহাস আছে ভাইরা সেই জন্য বলবো আল্লাহর বন্ধু হয়ে কবরে যান আল্লাহর হুকুম আহকামগুলি মানেন রমজানের মাস একেবারে নাকের ডোকায় এই রোজা বড় দামি রোজা বড় দামি একটা ইবাদত পৃথিবীতে আপনারা যে যেখানে নামাজ পড়েন সব নামাজ একজনে অপরে দেখতে পারে ওই যে ওই মুখে নামাজ পড়তেছে ও মুখে রাখতেছে ফজরে আইছে ফজরে আসে নাই একজন আইছে আরেকজন আসে নাই এরশায় সব আইছে আসরে আইছে জোর আইছে সবাই আইছে দেখা যায় দান খয়রাত করতেছেন সব দেখা যায় আবার মাইক দিয়েও কইতে কয় সব দেখা যায় সব জানা যায় কিন্তু রোজাদার রোজা রাখবে একমাত্র দুনিয়ার কেউ জানে না সে রোজা কি না মালিক জানে কি জানে না এই মনের খবর জানে এত দামি একটা ইবাদত এই রোজা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন রায়হান নামক একটা দরজা আছে জান্নাতে আমি বলবো সব লোক এই জান্নাতের দরজা দিয়ে ঢুকতে থাক জান্নাতের ভিতরে ঢোক জান্নাতের ভিতরে রোজাদারই যাবে জান্নাতি সব রোজাদাররা জান্নাতের মধ্যে ঢুকবে এরপরে দরজা বন্ধ করে দেওয়া হবে আর কেউ ঢুকতে পারবে না 1 নম্বর পুরস্কার 2 নম্বর পুরস্কার রোজাদারের জন্য কবরের আগুন হারাম আগুন তাদের স্পর্শ করবে না 3 নম্বর কারবার হলো রোজাদার ব্যক্তির এই মুখের ভিতর থেকে দুর্গন্ধ বের হয় আল্লাহ কয় ওই দুর্গন্ধটা আমার কাছে মেশক আম্বিরের চাইতেও বেশি দামি আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাফ করেছে নবীজি আমার বলেন রমজানের মাসে জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা রোজা রাখা অবস্থায় মরবি আর জান্নাতে ঢুকবি আল্লাহু আকবার রমজানে রোজা রাখা লাগবে কথা কয় না লাগবে যে ব্যক্তি রোজাদারে রোজা রাখে আল্লাহ কয় তার জন্য জাহান্নামের আগুন দোজখ হারাম হয়ে যাবে কি কথা কয় রোজা রাখবেন কি রাজি ইনশাআল্লাহ কইেন না খালি কয় আলহামদুলিল্লাহ রাখবই না ইনশাআল্লাহ মধ্যে ভেজাল আছে পারলে রাখবো ইনশাআল্লাহ ওইটার মধ্যে আরো ভেজাল আছে কথা বলেন না রাখবো আল্লাহ আমাদের সুস্থতা দান করো পাওয়ার শক্তি বাড়াইয়ে দাও জানি রোজা রাখতে পারি আর আমি তাপমাত্রা নিয়ন্ত্রণে করে দিও আল্লাহ বেশি শীতও দিও না বেশি গরমও দিও না এয়ার কন্ডিশন ইব্রাহিম নবীর মতো এয়ার কন্ডিশন বানাই দিও যখন আমি এই রমজানের মাসে একটা সুন্নত আদায় করবে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব হয়ে যাবে নবী আমার ডাক দিয়ে কয় একটা ফরজ আদায় করবি অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে
এই জন্য নফল ইবাদত বেশি বেশি করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি, দান খয়রাত বেশি, প্রস্তুত থাকতে হবে রমজান মাসে যাকাত ফিতরা সব উসুল করে আনতে। যাকাত দেওয়ার নিয়ম হইল ওই যে ঈদের আগে, বরকা ঈদের আগে, কিন্তু রমজান মাসে দেয় কে? রমজান মাসে দেয় ওই সময় দিলে 1 টাকায় 1 নেকি, আর এই সময় দিলে রমজানের মধ্যে দিলে 1 টাকায় 70টা নেকি। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য ঢাকা শহরে অনেক শিল্পপতি বড় লোকেরা এরা করে কি রমজানে কাম সেরে নেয়। কি কথা বল না? আর যারা বকিল ওরা হাজার হাজার কোটি টাকা ওগুলা নিয়ে কবরে যাবে নাকি? কর না কে? কবরে যাওয়ার কোনো স্কোপ নাই। এতটি বাড়ি করছো, এতগুলি গাড়ি বানাইছে, দুই একটা কবরে ঢুকাইছে না? ওই যে 3 হাত কাপড় তোমার কপালে আছে কিনা জানি না। এই দেশের সবচাইতে বড় কন্ট্রাক্টর ছিল জহিরুল ইসলাম, মনে আছে নি আপনাদের? জহিরুল ইসলাম বড় কন্ট্রাক্টর, এত কোটি টাকার মালিক। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে তার মৃত্যু হওয়ার পরে বারিন্দায় তার লাশ ফেলে দিয়েছে, ওখানে রেখে দিয়েছে, কেউ আসে না তার লাশ নিতে। এই কোন মরণ, তার টাকায় কোনো উপকারে দিছে? সব তো ব্যাংক ব্যালেন্সের মধ্যে কোটি 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 টাকা ফেলাইছে। কি লাভ হইল বলে? আপনি আমি যা করছি সব রেখে দিতে হবে, কোনোটাই আপনার কথাতে যাবে না। আফসোস তো করবেন হাসরের ময়দানে, কয় 10 টাকা দিছে, এত নেকি দিছি, এই 10 টাকা কারণে এই দিছি, এই 20 টাকা কারণে এই দিছি। তখন এই ব্যক্তি খুশি হতো, আল্লাহ এই পাইলাম, হাজার লক্ষ লক্ষ টাকার মধ্যে থেকে 10 টাকা দিছি, এই পাইছি। আর এই লক্ষ লক্ষ টাকার দিকে কয়েক লক্ষ টাকা দিলে না জানি কি পাইতাম। আল্লাহ তুমি আমার ফিরিয়ে দাও, আমার সম্পদ যা আছে বিক্রি করে তোমার রাস্তায় দিয়ে আসি। সুযোগ আর আছে? এই সুযোগের অপশন আছে? আর নাই, আর নাই। রমজানের মাসে একটা রোজা রাখবো না। নিজের ছেলে বয়স হয়ে গেছে, যদি ছেলের বয়স 12 থেকে 20 বছরের মধ্যে হয়, একটার জন্য খাবার পারবেন না। যদি খাবার দেন রমজানের দিনে জোহরের সময়, আসরের সময় খাবার দেন, ও মা বাবা মনে রাখেন আপনার কপাল জাহান্নাম। খবরদার খবরদার, খাবার আর দিবেন না, সারাদিন রানবেন না। শেষ রাতে যত খাবার আছে সব খাইয়া পাতিলাটা ধুইয়া উবুত করিয়া থুইলেন। সকালে 10টা 11টার দিকে মা ভাত দে, ভাত নাই, সব খাইয়া লাইছি, কপালে ভাত নাই, ভাত রানবো না। এইভাবে একদিন 2 দিন চাপ দেন, চাপ দিলে পরের দিন কইব রাইতে বেলা, মা মারে সেই খাওয়ার সময় মারে ডাক দিস, কেরে বেটা কি হইছে? মা সারাদিন না খাইয়া টাকার চাইতে রোজা রাখা ভালো। বাপ মা যদি চেষ্টা করে এই দেশের সন্তানগুলি ভালো হয়ে যাবে, ঠিক না? পুলিশেরা যদি চেষ্টা করে এই দেশের সন্ত্রাস থাকবে না, চোর ডাক্তার চিটা কিচ্ছু থাকবে না। মা বাপ ভালো হলে সন্তান ভালো, পুলিশরা ভালো হলে এই দেশের সন্ত্রাসী থাকবে না, ঠিক না? বড় সমস্যাই হলো এই 2 দলের মধ্যে। এই 2 দল ভালো হইতে, পুলিশ আর মা বাপ, অভিভাবক সব নিরাপদ, সব নিরা পাইকারি দলের ডাকই নেই ভাই, কিছু মাইনাস আছে না? নাই সব কিনে কই নাই। কইবেন হুজুর সব কিনে কইলে আমরা তো রোজা রাখি, পোলার মাইয়া সব রোজা রাখে, আপনি কি কইলেন? না ওইটা বলি নাই। কিছু 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 পুলিশ এই জায়গাতে কারণে কোনো বিচার পাওয়া যায় না, তখন এই সন্তান আসামি না, তারপরও মামলা হয়ে গেছে, এই পুলিশ তারে খালি নাকের ডগায় দড়ি লাগায়, নাকের ডগায় খালি ঘুরায়, শেষ পর্যন্ত ওই মানুষগুলি সন্ত্রাস হয়ে যায়। এই পুলিশ তাদেরকে সন্ত্রাস বানায়, কিছু কিছু পুলিশ, ঠিক কিনা? আর কিছু কিছু মা বাবা সন্তানদের চাপ দেয় না, সে নামাজ পড়ে না, রমজানে রোজা রাখে না, মা বাবার কারণে এটি হয় না। কিয়ামতের দিন এরা জাহান্নামে যাইব। আল্লাহ কবে জাহান্নামে দিলি কে? কইলে যে রোজা রাখি না, রোজা আসতে দিয়ে নামাজ পড়তে দিয়ে, তার আগে আমার মায়ের দিকে আমার বাপের দৌড়ি লয়ে যাই। আপনি টানবেন ওই দিকে, ও টানবে ওই দিকে, আপনি যাইবেন জান্নাতেও করবো জান, আল্লাহ টানাটানি করা আমি চাইছি। কথা বল না কে? এত সোজা না। সাবধান সাবধান। আসেন কে কি দিবেন বন্ধ কর। প্রধান অতিথি আহমেদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ